মানুষ চিনতে চান? মানুষ চেনা কিন্তু অতটাও সহজ নয়। তারপরেও যদি কোনো মানুষকে চিনতে চান, তাহলে তার সাথে ৬ টি কাজ করুন। তখন তাকে অনায়াসেই চিনে ফেলতে পারবেন। নাম্বার 1, যদি কোনো মানুষকে চিনতে চান, তাহলে সর্বপ্রথম তার সাথে আর্থিক লেনদেন করুন। আর্থিক লেনদেন হলো এমন একটা বিষয়বস্তু, যেখানে যখন আপনি এই দেনা পাওনাটার কার্যক্রম শুরু করবেন, তখন সবকিছু ঠিকঠাক থাকবে। সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হবে। কিন্তু যখন এই দেনাটা, এই পাওনাটা আপনার বুঝে নেওয়ার সময় হবে, তখন কিন্তু সম্পর্কটা আর ঠিক থাকবে না। আপনি অনায়াসে তার শত্রুতে পরিণত হবেন। তখন একটা মানুষকে আপনি খুব ভালোভাবে চিনতে পারবেন, যাকে টাকা ঋণ দেওয়ার সময় আপনার বন্ধু মনে হয়েছিল, টাকা বুঝে নেওয়ার সময় সে হয়ে যাবে আপনার চিরতরের শত্রু। নাম্বার 2, যদি কোনো মানুষকে চিনতে চান, তাহলে আপনাকে তার উপকার করতে হবে। যদি সে ভালো মানুষ হয়, আপনার সেই উপকারটাকে সে সারা জীবন মনে রাখবে। আর যদি সে অকৃতজ্ঞ হয়, তাহলে আপনার ওই উপকারের কথা কখনোই সে মনে রাখবে না। বরং আপনার সাথে এমন একটা ভাব দেখাবে, যেন আপনি তার কোনো উপকারই করেননি। আপনি যেন তার কোনো উপকারে কখনো আসেনইনি। এমন একটা ভাব দেখাবে। নাম্বার 3, কোনো মানুষকে যদি চিনতে চান, তাহলে সেই মানুষটার সাথে খুব ভালো বন্ধুত্ব করে আপনার গোপন কথা তার সাথে শেয়ার করুন। তাহলে দেখবেন আপনি কিন্তু শেষ। কারণ আপনি যদি আপনার গোপন কথা তার সাথে শেয়ার করেন, তাহলে যদি সে ভালো হয়, তাহলে তো কাউকে বলবে না। কিন্তু এই যুগে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। আর যদি সে খারাপ হয়, তাহলে আপনার ওই গোপন কথাগুলো সবার কাছে বলে বেড়াবে, যেটা আপনার সম্মানহানি হবে। আপনি সমাজের চোখে ছোট হয়ে যাবেন। আপনি কাউকে মুখ দেখাতে পারবেন না। সর্বোপরি আপনি সেই মানুষটার কাছেও ছোট হয়ে গেলেন, যাকে বিশ্বাস করে আপনি এত কিছু বলেছিলেন। নাম্বার 4, মানুষকে চিনতে হলে আগে দেখুন সে পরনিন্দা বা পরচর্চা করে কিনা। কারণ যে পরের কথা আপনার কাছে এসে বলবে, তাহলে বুঝে নেবেন সে আপনার কথা অন্যের কাছে গিয়েও বলবে। এই সমস্ত মানুষের সাথে না মেশাটাই ভালো। নাম্বার 5, কোনো মানুষকে যদি আপনি আগে চিনতে চান, তাহলে দেখুন সেই মানুষটা অপরের উপকার করে কিনা। যে অন্যের উপকার করে সে কখনো সহজে বিশ্বাস ভাঙে না, তাকে অনায়াসেই বিশ্বাস করা যায়। তাই এই ধরনের মানুষের সাথে সুসম্পর্ক রাখাই যায়, বন্ধুত্ব করাই যায়। তাই আগে সব সময় খেয়াল রাখবেন সেই মানুষটা অপরের উপকার করছে কিনা। যদি সে অন্যের উপকার করে থাকে, তাহলে সে আপনারও কোনো না কোনো সময় উপকারে আসবে। আর তার দ্বারা আপনি উপকৃত হবেন। তাকে বিশ্বাস করার মতো একটা জায়গা আপনি খুঁজে পাবেন। কিন্তু যে মানুষটা অন্যকে উপকার না করে বরং নিজের স্বার্থের কথা ভাবে, শুধুমাত্র নিজেকে নিয়েই চিন্তা করে, সেই মানুষের সাথে বন্ধুত্ব করা যায় না। সেই মানুষের সাথে কোনো কিছু শেয়ার করা যায় না। সে একজন স্বার্থপর মানুষ। নাম্বার 6, মানুষ চিনতে হলে আগে দেখুন সে মানুষটা কি অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা বলে। কারণ অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা যারা বলে, তারাই কিন্তু পিছনে বাসটা দেয়। এই সমস্ত মানুষ থেকে সাবধান। মিষ্টি কথায় ভুলিয়ে আপনার কাছ থেকে সব কিছু সে বের করে নিবে। মিষ্টি কথায় ভুলে কখনো কারোর সাথে নিজের সব কিছু শেয়ার করো না। কারণ সেই মানুষটা আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে সমস্ত কিছু জেনে অন্যদের কাছেও বলতে পারে। মিষ্টি কথার মানুষগুলো একটু বেশি ধুরন্ধবাজ হয়। এই সমস্ত মানুষদের থেকে সাবধান। ভালো থাকুন, সুস্থ থাকুন।